প্রতি বছর প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুরূপ এবারও আগামী 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। এমনকি বহু স্কুলে জল ঢুকেছে। আবার বন্যার্ত মানুষদের অনেকেই স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। উক্ত স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা। এছাড়াও বন্যা কবলিত এলাকায় রাস্তার যা অবস্থা হয়েছে তাতে কচি কাঁচা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পক্ষেও মুশকিল। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকারী সমিতি শনিবার জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা 21শে অক্টোবর থেকে 25শে অক্টোবর 2024 সালেই অনুষ্ঠিত হবে। পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত সেই বিবৃতি দেন। অন্যদিকে জেলার দায়িত্বে থাকা পর্ষদের সভাপতি ফরিদা ইয়াসমিন তিনিও এক সাক্ষাৎকারে সেই কথাই উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। ব্যবস্থাও হয়েছে। আমি আপাতত আজকের নেওয়া এই সিদ্ধান্ত আমি পাঠ করছি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী 30শে সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল। আপনারা জানেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যার্ত মানুষ অনেক স্কুলে আশ্রয় নিয়েছে। এই স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা ছিল। আবার রাস্তারও যা অবস্থা, তাতে কিশোর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকর সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা 21 অক্টোবর 2024 থেকে 25শে অক্টোবর 2024 অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে। আমি আপাতত এই সিদ্ধান্তটি পাঠ করলাম। আজকেরই সন্ধ্যাবেলায় আমরা সারা পশ্চিমবঙ্গের যতগুলো জেলায় পরীক্ষা করছি তার সভাপতি, সম্পাদক এবং বিশিষ্ট সংগঠকদের নিয়ে সন্ধ্যা 6টায় একটি অনলাইন সভাও আমরা করছি। আরও বিস্তৃত কিছু বিষয় আছে, সিদ্ধান্ত নেওয়ার আছে, সেগুলো আমরা পরে জানাব। নমস্কার। আগামী 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা নির্ধারিত দিন ছিল, কিন্তু আপনারা জানেন বর্তমানে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং আমাদের জেলা বীরভূম, তার কিছুটা অংশ বন্যা কবলিত। এইসব এলাকায় বিভিন্ন স্কুলে বন্যা কবলিত মানুষজন আশ্রয় নিয়েছেন। সেই স্কুলগুলোতে আমাদের সেন্টার হয়। পরিস্থিতি বিবেচনা করে আবার আপনারা এটাও দেখছেন যে উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলছে, পুজোর সময়ও বৃষ্টির পূর্বাভাস আছে। সামগ্রিকভাবে বিবেচনা করে আজকে আমাদের পর্ষদের কার্যকরী সমিতির মিটিং ছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর যে বৃত্তি পরীক্ষা দিনগুলো নির্ধারিত হয়েছিল সেটা পিছিয়ে দিয়ে 21শে অক্টোবর 2024 থেকে 25শে অক্টোবর 2024 পর্যন্ত সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বীরভূম জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির আপনি কোন পদে আছেন? আমি পর্ষদের সহায়ক, বীরভূম জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির সম্পাদিকা। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।